হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। তো গাইস, আজকের ব্লগটা শুরু হচ্ছে আমাদের মালদা থেকে। এটা হচ্ছে মালদা বাস স্ট্যান্ড। তো গাইস, আমরা এসেছিলাম আজকে মালদাতে আর একটা খুবই গুরুত্বপূর্ণ কাজটা এরকম যে আমাকে একটা গাজল থানার থেকে একটা কেস দেয়। তো কেসটা হয় যে হেলমেট ছাড়া, মানে উইদাউট হেলমেট কেস, যেটা হয় কি 1000 টাকার। তো এটা কবে দিয়েছে বা কখন দিয়েছে সেটা আমি জানি না, আর আমি যে হেলমেট ছাড়া কবে গাজলে এসেছি সেটাও আমার মনে নেই। তো এখানে ডেট আছে 26 তারিখে আর কি, আমি হেলমেট ছাড়া গাজল দিয়ে ঘোরাঘুরি করেছিলাম। তো ওরকমভাবে পিছন থেকে আর কি কেসটা দিয়েছে। তো তোমরা বলতে পারো আমার বাড়ি তো গাজলে, তো চালানের যে নোটিশটা ওটা হচ্ছে গাজলে যাওয়া উচিত, তো আমি এখানে কেন? তো আমার বাবার যে আর কি ডিটেলসটা, সেটা হচ্ছে আমাদের মালদা পুরাতন বাড়ির ডিটেলস আছে। বাইকটা নেওয়া হয়েছিল সেই পুরনো ডিটেলস দিয়েই। তো বাইকের ঠিকানা ওখানেই আছে, যে আমাদের মালদা পুরাতন বাড়ির যে ঠিকানাটা ওখানেরই। তো কেসের যেই আর কি চালানের যে নোটিশটা সেটাও চলে গেছে আমাদের মালদা পুরাতন বাড়িতে। তো ওটাই নিতে এসেছিলাম আজকে। তো আসার সময় তো ভিডিও করিনি, কারণ আসার সময় বৃষ্টি হচ্ছিলো, ঝড় হচ্ছিলো, অনেক কিছুই হচ্ছিলো। তো এখন দেখছি যে আকাশটা পুরো ক্লিয়ার আছে, তো এখন ভিডিও করা যায়। কারণ গাইস, বৃষ্টির মধ্যে আমি ভিডিও করতে চাই না। আর ভাই, মালদার পুলিশ যে এত স্ট্রিক্ট কি বলবো। আসতে যাওয়ার সময় 3 জায়গায় ধরেছে, আসার সময় 2 জায়গা অলরেডি ধরা হয়ে গেছে, আর এখন 1 জায়গা বাকি। তো এখানে সিগন্যাল পুরো খোলা আছে, যাওয়া যায়। তো গাইজ, আমার যখন হেলমেটে ক্যামেরা থাকে না এখন, তখন আর কি সিকিউরিটি ফিল আসে। কারণ ক্যামেরা থাকলে একটা পুলিশের রূপ থাকে, আর ক্যামেরা না থাকলে পুলিশের আর একটা রূপ থাকে। কারণ এইগুলো আমি অনেকবার দেখেছি, কারণ 2-3 বার আমাকে ধরেছে শুধু ক্যামেরার জন্য আর কি, চেক ফেক না করে ছেড়ে দিয়েছে। কিন্তু ভাই, এটা মালদার পুলিশ গাইস, এখানে চেক না করে কোনো কথা হবে না। লাইসেন্স তো অবশ্যই দেখতেই হবে, লাইসেন্স দেখে তারপর ছেড়ে দিচ্ছে। আর এটা হচ্ছে আমাদের মালদা মঙ্গলবাড়ি ব্রিজ। যেখানে সব সময় ট্রাফিক থাকে। এখন বর্তমান নেই কারণবশত। তো আমার একটা ভুল হয়ে গেছে, আমাদের যাওয়া লাগতো বাইপাস হয়ে গেলে আর কি এত একটা ট্রাফিক দেখতে হয় না। কিন্তু আমরা এসছি এখান দিয়ে, কি করা যাবে, শহরের ভিতর দিয়ে তো এরকম ট্রাফিক থাকবেই। অলরেডি আমরা ব্রিজ ক্রস করে ফেলেছি, এখন সামনের দিকে। আর সামনে আরেকটা এমন জায়গা আছে যেখানে আমাকে একবার চেক করেছিল পুলিশ। তো এখন জানি না চেক করবে কিনা। তো ওদের কাজ চেক করবে। তো গাইস, রেড সিগন্যাল হয়ে গেছে। যাচ্ছি ম্যাডাম, এখানে রেড সিগন্যালের হওয়ার আগে বেরিয়ে গেছি, কিন্তু পিছন থেকে একটা গাড়ি চলে আসছে। রেড সিগন্যাল হওয়ার আগে বেরিয়ে গেছি, কি করবো বলুন? তো গাইস, আমাদের একটা ইম্পর্টেন্ট কল চলে এসেছিলো, আর যেটা হয়েছে সিগন্যাল নিয়ে। তো ভাই, ওটা এক তরফে দেখতে গেলে আমারই ভুল আছে, তবুও ছেড়ে দিল শুধু ক্যামেরার জন্য গাইস। আর এখানে গাইস লাইট ফাইট কিছু জ্বলছে না, তো আমরা তো যেতেই পারবো।
আমার শুধু একটাই টেনশন গাইস, সিগন্যাল নিয়ে। তো গাইস 50% ভয়ের জায়গা কাটিয়ে দিয়েছি, এখন সামনের দিক দিয়ে একটু ফাঁকাই আছে। চলো ভাই, আর গাইস এর আগে যে ভিডিওটা ছেড়েছি ওটাতে সবাই জানো যে এপিসোড অন দিয়েছি, মানে ইপি অন দিয়েছি আর কি। ওটা একবার ধরতে পারো যে পার্ট অন। তো পার্ট 2 এ আছে আসল মজা, কিন্তু পার্ট 2 এ যেরকমটা আর কি মজা আছে সেরকমটা একটা প্রবলেমও আছে, যার জন্য ভিডিওটা ছাড়তে পারছি না। তো প্রবলেমটা একবার সলভ হয়ে গেলে পার্ট 2 আসবে, নো টেনশন গাইস। ফাইনালি গাইস আমরা ভালো রাস্তায় পেয়ে গেছি। তো এখান থেকে আর আমাদের হাইয়েস্টলি 30 থেকে 35 মিনিটের মতন লাগবে, তার থেকেও কম লাগতে পারে। ওটা হচ্ছে যার যার চালানের উপর নির্ভর করবে। তো আমরা বিশেষ করে আর কি মিডিয়ামে থাকতে চাই, না ওভার স্পিড না স্লো, আর কি 60-70-এর মধ্যে থাকলেই হবে। আর গাইস মালদা শহরের ভিতর দিয়ে গাড়ি চালানো সত্যি খুবই একটা রিক্সের জায়গা। এত ট্রাফিক থাকবে, এত গাড়ি থাকবে। আর এখন এখানে চলে এসেছি নারায়ণপুরে পরে পারদেশি ধাবা, যেখানে আমরা অনেকবার দাঁড়াই মালদার দিকে আসলে। তো ভাবছি আজকেও একবার দাঁড়াবো, কারণ ওখানকার একবার কোল্ড কফিটা একটু বেশি টেস্টি। সকালে ভেবেছিলাম যে বাসে আসবো, কিন্তু বাসে আসলে তো এরকম আর কি মজাটা পেতাম না। বাইকের যেই মজাটা ভাই, এই মজাটা সবাই বুঝতে পারবে না। তো গাইজ এখানে আমাদের একটা বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেছে। তো গাইজ এইটা হচ্ছে পারদেশি ধাবা, যেখানে আমরা প্রতিদিনই প্রায় দিনই ঢুকি, কিন্তু আজকে ঢুকবো না। আজকের প্ল্যানটা অন্যরকম। তো গাইজ আমরা তো এসেছিলাম মালদা, আর এই বন্ধুদের সঙ্গে দেখা হলো, এরাও এসেছিল মালদা। তো গাইজ যাই হোক, ভালোই হয়েছে, আমাদের একটা বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল। যতক্ষণ বোরিং লাগছিল, এখন ভাই পুরো চিল হয়ে গেছে মাইন্ড। ওর দিকে আমরা ওখান থেকে রওনা দিয়েছিলাম, আর এখন বাজে 2:47। তো 2টোর পরে আর কি রওনা দিয়েছিলাম মনে হচ্ছে। এখন তো বর্তমান 2:47 বাজে, আর এত তাড়াতাড়ি চলে এসেছি আমরা। কি হলো রে, কোথায়? ওই পাশে? কোনটা দেবো, ওই পাশে না এই পাশে?
চাক্কা পুরো ক্ষয় করে দিছে। গাইস লরিটা এমন করে দাঁড়িয়েছে না, আমাদের পুরো রাস্তা ব্লক করে দিয়েছে। ভাই লরি যদি এরকম রাস্তা ব্লক করে দেয় বাইকওয়ালা যাবে কোথা দিয়ে বলো? তো গাইজ এইটুক জায়গা যা চালিয়ে শান্তি না ভাই, কি বলবো।